আসসালামু আলাইকুম। আলিয়া ভাটের 'জিগরা' সিনেমাটা দেখলাম। গত অক্টোবরের ১১ তারিখে রিলিজ হয়েছে সিনেমাটা। সিনেমাটা ওয়েট করছিলাম একটা এইচডি ফরম্যাটে দেখার জন্যে। কারণ এই ধরনের গল্প আসলে যেহেতু সুপারস্টার কাস্টিং নাই, নায়িকা প্রধান চরিত্র। তো সেই ধরনের গল্পের বাকি সবকিছু যদি ঠিকঠাক না দেখতে পাওয়া যায় মানে স্ক্রিন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভয়েস, টাইটেল এভরিথিং যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে আসলে ওই ধরনের সিনেমায় ইন্টারেস্ট থাকে না দেখতে। আর আমি বরাবরই আপনাদের একটা কথা বলে আসতেছি যে আমি সিনেমা দেখার ক্ষেত্রে একটা জিনিস খুব প্রাধান্য দেই যে আমি সিনেমাটা দেখতে আমাকে টানতে হচ্ছে কিনা, বা স্কিপ করে যেতে হচ্ছে কিনা, বা রিমোট থাকলে একটু টেনে যেতে হচ্ছে কিনা। যখনই আমাকে একটু স্কিপ করে যেতে হচ্ছে তার মানে ওই পার্টটা টান না। ওই পার্টটা সামথিং রং। তো এই সিনেমায় আমাকে কয়েকবারই এই কাজটা করতে হইছে। বাট সিনেমার গল্পটা দুর্দান্ত। কিন্তু গল্পটা কোন সাব প্লট নাই। একটা মাত্র প্লট নিয়ে আগায়া গেছে। অনেকগুলো সাব প্লট ছিল যেগুলোকে ঠিকঠাক মতো মানে ইয়ে করতে হয়, এক্সপ্রেস করে নাই। একটা প্লট নিয়ে এগিয়ে গেছে এবং ইন সাম এক্সটেন্ট মনে হইছে যে কিছু অবাস্তব জিনিস দেখানো হচ্ছে। কারণ অবাস্তব জিনিস তখনই দেখতে ভাল লাগে যেটা অবাস্তবভাবেই নির্মাণ করা হয়। ধরে নেওয়া হয় এটা একটা কমার্শিয়াল ফিল্ম। বাট 'জিগরা' ইজ নট দ্যাট কাইন্ড অফ কমার্শিয়াল ফিল্ম। ওরকম কমার্শিয়াল গান, কমার্শিয়াল ফ্লেভার ওরা রাখতে চায় নাই। একটু রিয়ালিস্টিক করতে চাইছে। তো গল্পটাকে যখন ওরা রিয়ালিস্টিক করতে চায়, তখন রিয়ালিস্টিক ফিলটাই দেওয়া উচিত। সেই জায়গা থেকে রিয়ালিস্টিক গল্পে যদি টান উত্তেজনা না থাকে, সেই ক্ষেত্রে গল্পটা আসলে ঠিক জমে ওঠে না। তো এই গল্পটার ক্ষেত্রেও তাই হইছে। গল্পের ডিফারেন্ট পার্ট অনেক বোরিং লাগছে। গল্পটা অলরেডি ইউটিউবে চলে আসছে সিনেমাটা। তারপরেও আমি কোনো স্পয়লার দিচ্ছি না। যারা দেখতে চান দেখে নিয়েন। আমি গল্পের ভেতরের সম্পর্কে কিছু বলতে চাই না। আলিয়া ভাট দুর্দান্ত অভিনয় করেছে। আলিয়া ভাটের ভাইয়ের ক্যারেক্টার যে করেছে সেও খুব ভালো করেছে। একটা ফ্যামিলি, যে ফ্যামিলি ব্রোকেন ফ্যামিলি, মা মারা গেছে, বাবা সুইসাইড করছে। বড় বোন ছোট ভাইকে প্রটেক্ট করে। সে ছোটবেলা থেকে। মানে ছোটবেলায় বাবা সুইসাইড করে এবং ভাইয়ের সামনে। সেই থেকেই বড় বোন ভাইকে আড়াল করে রাখে, আগলে রাখে, মানুষ করে। তো একটা বড় বোনের স্ট্রাগল দেখানো হইছে। কিন্তু হুট করে বড় বোনের সেই ভাইটা বড় হয়ে যায়। কিন্তু সেই ভাইকে বড় করতে বড় বোনের যা করা দরকার ছিল সেগুলোর কিছুই দেখায় নাই। এখানে একটু স্কিপ করে গেছে। অনেক জায়গায় তারা গল্পের ঠাস করে স্কিপ করে গেছে। আবার যে আমার কোথাও মনে হয়েছে যে চুইংগামের মতো টানবে, টেনে গেছে। সামহাউ এটার স্ক্রিপ্ট লিখছে ডিরেক্টর নিজেই ভাসান বালা। আমি তার আগে কোন সিনেমা দেখেছি কিনা জানি না। বাট ভাসান বালার হয়তো এটা মানে ১ম কোন ছবি বা ১ম দিকের কোন ছবি হইতে পারে। ভাসান বালার এই সিনেমা প্রোডিউস করছে কারণ জোহর, আ অপূর্ভা মেহতা, আলিয়া ভাট, আ শাহীন ভাট, সোমেন মিশ্রা। মানে আলিয়া ভাট নিজেও এটার একটা প্রোডিউসার। তো যাই হোক আলিয়া ভাট নিজে যেহেতু এটার প্রোডিউসার, সো উনার আসলে আরেকটু স্ক্রিপ্টটা আরেকটু স্ট্রং করা দরকার ছিল। স্ক্রিপ্টটা ঠিকঠাক মতো মানে করা হয় নাই। আরো সময় দেওয়া উচিত ছিল স্ক্রিপ্টে। চিত্রনাট্য আরো স্ট্রং করা দরকার ছিল। ছবির কিছু জায়গা দেখে খুব ভাল লাগছে, আবার কিছু জায়গা দেখে খুব বোর লাগছে। ওভারঅল একটা এভারেজ গল্প। একটা ভাইকে, একটা বোন একটা জেলখানা থেকে একটা মানে এমন একটা দুর্গম জেলখানা যেখান থেকে মানুষ কোনো বের হইতে পারবে না, ফাঁকিবাজি করা যাবে না। খুব নিয়ম শৃঙ্খলা আ এরকম একটা জেলখানার ভেতর থেকে ওই জেলখানা ভেঙে ভাইকে উদ্ধার করে নিয়ে আসার একটা গল্প। এবং লাস্ট যে সিকোয়েন্সটা ছিল, লাস্ট সিনটা দেখে খুব ভাল লাগছে। ফিনিশিংটা খুব দুর্দান্ত ছিল এন্ডিংটা। তবে এন্ডিং এর পরে আরো কিছু এক্সপেকটেশন রয়ে যায় সিনেমাটা দেখার পরে। তো সর্বোপরি এটা রেটিং হবে 2.5 আউট অফ 5 ২.৫ বা ৩ রেটিং দেয়া যেতে পারে এই সিনেমাটাকে। আ যেই ফ্যামিলিতে বড় বোন আছে বা যে ফ্যামিলিতে ছোট ভাই আছে বোনের, এরা এই সিনেমাটা খুব এনজয় করবে। তারা তাদের এই সিনেমাটাকে খুব রিলেট করবে নিজেদের লাইফের সঙ্গে। অনেক সময় বড় বোন ছোট ভাইকে অনেক শাসন করে, আবার আদর করে। বড় বোন
ছোট বোনের প্রতি বড় বোনের যে দায়িত্ব, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, শাসন এই জিনিসগুলাকে পোর্ট্রেট করার চেষ্টা করছে এই সিনেমার ভিতরে। সেটা পোর্ট্রেট করতে যেয়ে কিছু জায়গায় ঝুলে গেছে। কিছু জায়গা মানে মেক্সিমাম জায়গা ভালো ছিল বাট কিছু জায়গাটা ঝুলে গেছে। আ জেইলারের ক্যারেক্টারে এক লোক অভিনয় করেছে দুর্দান্ত। একজন জেইলারের আসলে অনেক কিছু মানে একটা পুলিশ নরমালি কি হয়? একটা পুলিশের কিন্তু খুব বেশি কাজ করার থাকে না। পুলিশের ক্যারেক্টার মানে হচ্ছে মনে হয় যে আচ্ছা পুলিশের ক্যারেক্টার কিছুই করার নাই। হ্যান্ডস আপ! আইন নিজের হাতে তুলে নিবেন না। সিনেমা শেষ, ওরা এসে নিয়ে যাবে। এই এই জায়গাটার বাইরে থেকে এই পুলিশের ক্যারেক্টারটা আসছে এবং এত স্ট্রং ১ম এ মনে হইছে সে তার ক্যারেক্টারটা পুরো সিনেমায় বোঝাই যায় নাই। শেষ পর্যন্ত একটা কনফিউশন এ রয়ে গিয়েছিলাম। যে এটা ভালো পুলিশ না খারাপ পুলিশ। তবে লাস্টে প্রমাণ হইছে সে কি পুলিশ। তো ১ম দিকে এবং সে পুরো গল্প জুড়ে তার একটা কনফিউশন রয়ে গেছে। মনে হইছে এই বোধহয় সে ভালো আবার এই বোধহয় সে খারাপ। আরেকটা ক্যারেক্টার না বললেই নয় সেটা হলো এই সিনেমায় একটা আ ডনের ক্যারেক্টার করছে। তার লাস্টের দিকে তার অ্যাক্টিংটা খুব অ্যামেজিং লাগছে। ওভারঅল পুরো সিনেমাটা আসলে দেখতে খারাপ লাগবে না। আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি সময় থাকে দেখে নিতে পারেন সিনেমাটা। তবে এই সিনেমা দেখার জন্যে সময় বের করতে হবে এরকম সিনেমা এটা না।